আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গরুর মাংসের দো পেঁয়াজা। খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজির মতো হবে। আর মাংসগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, যেরকম আমরা রেগুলার সাইজ কাটি ঠিক সেভাবে কেটে নিয়েছি। হাড় চর্বি সহ নিয়েছি, আপনারা না চাইলে চর্বিটা বাদ দিতে পারেন। চর্বি দিলে একটু মাংসের টেস্টটা ভালো আসে। এখন আমি এগুলোতে মশলাগুলো অ্যাড করব। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হলদির গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1.5 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম ভেঙে, এলাচ দিয়ে দিলাম 4-5টা, গোলমরিচ দিয়ে দিলাম 10-15টার মতো, লং দিয়ে দিলাম 4-5টা, 3টা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন সব একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি এটা। সাদা ভাত, প্লেন পোলাও, রুটি, পরোটা, নান রুটি, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। হাতটা ধুয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আমি প্রেসার কুকার নিয়েছি, রান্নাটা আমি প্রেসার কুকারে করছি। আপনারা চাইলে নর্মাল পাতিলেও করতে পারেন, সেম প্রসেসিং এ। সময়টা একটু বেশি লাগবে, আর প্রেসার কুকারে করলে একটা সুবিধা, সময়টা খুব কম লাগে। এখন পাতিলটা ধুয়ে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর ঢাকনাটা উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, আমি লক করছি না কিন্তু। এখন আমি 10 থেকে 15 মিনিট ফুল আঁচে আমি কষাবো। ফিরে আসলাম 15 মিনিট পর, দেখতে পাচ্ছেন মাংসটা কষে গেছে এবং মাংস থেকে অনেক পানি ছেড়েছে। তো এখন আমি নেড়ে চেড়ে উপরে নিচ করে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লক করে দিচ্ছি। লক করে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। ফিরে আসলাম 4টা সিটি দেওয়ার পর, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা খুলছি না, 10 মিনিটের জন্য এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এটা আমি ঢাকনাটা খুলবো। আর চুলায় একটা কড়াই বসিয়েছি, কড়াইতে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সরষের তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হওয়ার পর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কি সুন্দর একটা কালার এসছে, লাল হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা কি সুন্দর কালার এসছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন সবগুলো মাংস আমি ঢেলে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। ঝাল যদি কেউ বেশি খান, মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন। গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন ফুল আঁচে নেড়ে চেড়ে এগুলো আমি 5-6 মিনিটের মতো ভুনে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার কালার হয়েছে। এটা যত ভুনবেন এটার কালারটা তত সুন্দর হবে, আর টেস্টটাও তত বাড়বে। খুবই মজার একটা রেসিপি। প্রায় আমি 5-6 মিনিটের মতো ভুনে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। তো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে কি লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, ফ্যামিলির সবাই আঙুল চেটে খাবে। খুবই মজার একটা রেসিপি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।